আল্লাহর জমিনে আসমানের নিচে ওদের মতো এত মিথ্যাচার এবং প্রোপাগান্ডা আমার মনে আর কেউ নেই। মিথ্যাচার, প্রোপাগান্ডা, বিশ্বাস হুজুরের সাথে যে ইনসাল্ট, হয়তো আপনারা এটা বিতর্কত অনেকে জানেন না। তারা মিডিয়াকে টাকা দিয়ে অবস্থানটা এরকম তৈরি করছেন যে জামাতের আন্ডারে আমরা জোট। এটা বারবার প্রতারিত হওয়ার পর আপনারা দেখেছেন পিসা হুজুর একটি মজলিসে স্পষ্ট বলছেন এখানে জামাতের আন্ডারে আমরা কোনো জোট না, এটা আমরা সমঝোতা বলেন। এটা ছিল সমঝোতা। সমঝোতা মানে কি? সকলের পরামর্শ ভিত্তিতে এই সমঝোতাটা চলবে বা জোটটা চলবে। যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেল, তফসিল ঘোষণা হওয়ার পরতেই এরা অনেকটাই পিসা হুজুরকে ধরাছোঁয়া দিচ্ছেন না, ফোন ধরতেছে না, তারপরে আরো অনেক কিছু। 8 থেকে 9টা আসনে তারা টাকা দাখিল করছে, অথচ এখানে কথা ছিল যেখানে যাদের প্রার্থী দিবে তারাই শুধু টাকা দাখিল করবে, মনোনয়ন জমা দিবে, অন্যরা কেউ দিবে না। কিন্তু পিসা হুজুরের ছাড়াই তারা এই জোটের 8-7টা দলকে ছাড়াই তারা টাকা মনোনয়ন জমা দিয়ে দিয়েছে। পিসা হুজুরের জিজ্ঞাসা করে বলতেছে আমরা আবেগে এরা জমা, আবু তাহের সাহেব, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলতেছে এরা আবেগে জমা দিয়েছে, এটা সমস্যা হবে না। তার 2-3 দিন পরে দেখতেছে তারা 200-র মতো আসল টাকা জমা দিয়ে দিচ্ছে। পিসা হুজুর আশ্চর্য হয়ে গেলেন। তখন পিসা হুজুর আমাদেরকে 26 তারিখে, 29 তারিখে লাস্ট ডেট, 26 তারিখে আমাদের সকল আসনে টাকা জমা দেওয়ার জন্য আমাদেরকে বলছে। এই তাড়াহুড়া করতে গিয়েও আমাদের 50টার মতো আসন বাদ করছে শুধুমাত্র এই তাড়াহুড়ার কারণে। এরপরে তাদের বৈঠক নিয়ে বারবার ধরা দেয়, আবার দেয় না। প্রথম বৈঠক হয়েছে, প্রথম আলো পত্রিকা নিয়ে বলে জামাতের আমির যে আপনাদের ভোট তো 1%, কেমন করবেন? পিসা হুজুরকে আমরা পার্সেন্ট নিয়ে কোনো কথা না। এখানে আমাদের হলো আমরা সমঝোতা করছি যে আসলে যে হয়ে আসতে পারবে। আমি বলি আল্লাহর জমিনে আসমানের নিচে ওদের মতো এত মিথ্যাচার এবং প্রোপাগান্ডা আমার মনে আর কেউ নেই। কতদিন মিথ্যাচারে বট বাহিনী ফেসবুক আপনারা হয়তো দেখেন। এই বোলাতে একটা দুইটা কথা বলি। আমার সটকি মারা বেদিরা বলছে অর্ধশতাধিক চরমনের মুরিদ বা চরমনের ইসলামের জন্য আমাদের দলে যোগদান করছে। কালকে আমি চটকি মারা গেছি, বেদিরার লোক এখানে আছে, জিজ্ঞাসা করেন। একটা রিক্সাওয়ালা বলছে এখানে দোয়া অনুষ্ঠান আছে, তাকে নিয়ে আমাদের সে রিক্সাওয়ালা কইতেছে চরমনের অর্ধশতাধিক লোক জামাত ইসলামে যোগদান করছে। ঠিক সেম সর্বশনে সারা বাংলাদেশে এই নাটক করতেছে। এজন্য আলোচনা দীর্ঘায়িত করবো, এখানে ওলামা হযরত আমার অনেক ওস্তাদ রয়েছেন। এরপরে আব্দুল্লাহ তাহের তাকে দেখতে গেছেন, বলতেছে সে অসুস্থ, তো বলে আমরা তাকে দেখা করি, তার সাথে কথা বলি, না সে কথা বলার মতো সুযোগ নাই। অথচ একই টাইমে ওই সময় এনসিপির সাথে কি করতেছে? আজকে সব জায়গায় প্রচার করছে চরমনায় মুনাফিক। আচ্ছা বলেন তো এই জোটটাকে উদ্যোগ হলো পিসাব চরমনায় না? এনসিপি কে পিসা হুজুরকে না জিজ্ঞাসা করে তাদেরকে আনছে, শুধু আনে নেই, এনসিপি কে পিসা হুজুরের যেখানে সম্ভাবনাময় প্রার্থী সেখানে সে প্রার্থীগুলো দিয়ে দিচ্ছে। এরপরও পিসা হুজুর মেনে নিতেন। আমাদের নাইব আমিরুল হলো বাঘ, তিনি বাংলার জমিনে কোন নেতার কাছে মাথা নত হন না। এই ফাসেক তাহেরের হাত পর্যন্ত ধরে বলছে আল্লাহর রাস্তায় সমঝোতা ভাঙবেন না। আপনারা কি শুরু করেছেন? তিরস্কার করে বলে আপনাদের 35টার আরো বেশি লাগবে।